বুঝতে পারছি না, আমার বাংলা বইয়ে প্রতিবার কেন 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু না কিছু লেখা থাকে। আচ্ছা, তাহলে আমি মাকে জিজ্ঞেস করি। আচ্ছা মা, 21শে ফেব্রুয়ারি কি? এটা তো অনেক বড় গল্প। তুমি কি এখন শুনতে চাও? আমি এক্ষুনি শুনতে চাই। শোনো তাহলে। একটি সরকারি ঘোষণা, একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি হইতে 20শে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন। সকল প্রকার মিটিং, মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে। সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এই পৃথিবীতে মানুষ নানা কারণে আন্দোলন করেছে। কেউ যখন তার মুখের খাবার কেড়ে নিয়েছে, তার জমির ফসল ছিনিয়ে নিয়েছে, ন্যায্য অধিকার দেয়নি, তখন মানুষ তার অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়িয়েছে। কিন্তু বাঙালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে। 1947 সাল, দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক কাজী মুতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। অসম্ভব। বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের মুখের ভাষা, বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কোঠার আঘাত চলবে না, চলবে না। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1947 সালেই পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের বাংলাকে। উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠার আঘাত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। 1947 সালের 15ই সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন গড়ে তোলে। ছাত্ররা 1947 সালের 6ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠার আঘাত চলবে না, চলবে না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, 30শে ডিসেম্বর তমুদ্দিন মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। আজ 30শে ডিসেম্বর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলাম। রাষ্ট্রভাষা, বাংলা চাই, রাষ্ট্রভাষা, বাংলা চাই। 1948 সালের 23শে ফেব্রুয়ারি হতে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। আমি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে প্রস্তাব পেশ করছি যে দেশের 54% লোকই বাঙালি, সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিজউদ্দিন খান এ দাবি নাকচ করেছেন। এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 1947 সালের 11ই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয়।
ধর্মঘট ধর্মঘট উর্দু মানি না মানবো না উর্দু মানি না মানবো না শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই ধর্মঘটীদের দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করেন। পুলিশ শওকত আলী, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান এবং আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য ছাত্র নেতাদের গ্রেফতার করে। এই ঘটনার প্রতিবাদে ১২ থেকে ১৫ই মার্চ ধর্মঘট পালিত হয়। ছাত্রদের নিঃশর্ত মুক্তি চাই ছাত্রদের নিঃশর্ত মুক্তি চাই আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি মানতে হবে মেনে নাও। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আন্দোলনকারীদের সাথে ৮ দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। ১৯৪৮ সালের ২১শে মার্চ এই চুক্তির উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ সরওয়ার্দী উদ্যানে এসে বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. উর্দু মানি না মানবো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিন্নাহ আবারও বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. কি বললো? অসম্ভব, মানি না, এ চক্রান্ত। উর্দু মানি না মানবো না উর্দু মানি না মানবো না রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই। রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় কইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই কইতো যাহা আমার দাদা কইছে তাহা আমার বাবা এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায়। শোনো, ১৪৪ ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাদের অবশ্যই আগে ১৪৪ ধারা ভঙ্গ করতেই হবে। আমরা সবাই ভয়মুক্ত হয়ে যদি ১৪৪ ধারা না ভাঙি তাহলে মাতৃভাষা আন্দোলন চিরতরে হারিয়ে যাবে, আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে। বাংলার বদলে উর্দুতে লিখতে হবে এবং কথা বলতে হবে। বাংলা ভাষাভাষী আমাদের জনগণ পশ্চিম পাকিস্তানের উর্দু পারদর্শী জনগণ থেকে শিক্ষা, চাকুরি, জীবন, জীবিকায় আরো পিছিয়ে পড়বে। রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না রাষ্ট্রভাষা বাংলা চাই আর এভাবেই অনেক তাজা প্রাণের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে পেয়েছি, আমাদের প্রাণের ভাষাকে পেয়েছি। চলো আমরা ভাষা শহীদদের স্মরণে একসাথে ২১-এর গান গাই। আমার ভাইয়ের রক্তে রাঙা ২১শে ফেব্রুয়ারি